যোগ্য এবং অযোগ্য লেখা মিষ্টি তৈরি করে সারা ফেলে দিলেন অশোকনগরের এক মিষ্টি ব্যবসায়ী। এই মুহূর্তে রাজ্য জুড়ে বহু চর্চিত এবং তাৎপর্যপূর্ণ দুটি শব্দ হলো যোগ্য ও অযোগ্য। এই শব্দ দুটির কারণে রাতের ঘুম উড়ে গিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 চাকরি যাওয়া শিক্ষক শিক্ষিকাদের। শহর থেকে গ্রাম কিংবা চায়ের দোকান সব জায়গায় এখন আলোচনার মূল বিষয়বস্তু হয়ে উঠেছে কারা যোগ্য এবং কারা অযোগ্য। তবে উত্তর 24 পরগনা জেলার অশোকনগর স্টেশন রোড সংলগ্ন যশোর রোডের পাশে একটি মিষ্টির দোকানে দেখা গেল ভিন্ন ছবি, যেখানে যোগ্য এবং অযোগ্যদের নিয়ে কোনো আলোচনা কিংবা সমালোচনা নয়, তবে কোথাও একটা নীরব প্রতিবাদ রয়েছে। মিষ্টির দোকানের মালিক কমল সাহা নিজের হাতে তৈরি করেছেন যোগ্য এবং অযোগ্য লেখা ছানার সন্দেশ। তিনি জানান, তার দোকানে নাকি অনেক শিক্ষক শিক্ষিকারা আসতেন মিষ্টি খেতে কিংবা কিনতে। তাদের মধ্যে অনেকেরই চাকরি চলে গিয়েছে, এখন আর সেই সব শিক্ষক শিক্ষিকাদের দেখা যায় না, তাই তার মন খারাপ। তাই তিনি চাইছেন যোগ্যরা যেন আবার কাজের জায়গায় ফিরতে পারেন। না, মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আমরা লক্ষ্য করছি সম্প্রতি 26,000 শিক্ষকের কর্মহীন হয়ে পড়েছে। এটা খুব দুঃখজনক ঘটনা। এটাতে কর্মসংস্থান নেই, তার মধ্যে কর্মহীনের বেকারত্ব বেড়ে যাচ্ছে। তাই আমি যোগ্য যে সন্দেশ অযোগ্য সন্দেশ আছে এর মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চাই, যারা যোগ্য ব্যক্তি তারা যদি যোগ্য সম্মান নিয়ে তারা কর্মসংস্থানে ফিরে আসে। আসলে একদমই তাই। আমরা এই মুহূর্তে অনেকগুলো বাংলা শব্দের মধ্যে যোগ্য অযোগ্য এই শব্দ দুটো আমাদেরকে বারবার এখন ভীষণভাবে আমাদের সামনে এসে পড়ছে। তো সেই জায়গা থেকে আজকে এই মিষ্টির দোকানে আমি মিষ্টি নিতে এসে খুব অবাকই লাগলো যে আমাদের অত্যন্ত প্রিয় মিষ্টির দোকানদার কমল ও বা যোগ্য অযোগ্য মিষ্টি তৈরি করেছে। তো এবং আমি ওই মিষ্টিটা দেখছিলাম, ও আমায় একটা যোগ্য মিষ্টি প্যাকিং করে আমাকে দিল। তো এটা খুব ভালো লাগছে যে এত সুন্দর একটা খুব কী বলবো, মানে যে জায়গাটা আমাদের অত্যন্ত একটা বেদনার জায়গা, যে এতজন শিক্ষক শিক্ষিকা তারা চাকরিহারা হয়ে গেছেন। তো সেই জায়গা থেকে সেটাকেও যে একটা মিষ্টির দোকানে মিষ্টান্নের দোকানেও যে সেটাকে তার একটা এফেক্ট পড়তে পারে, তো সেটা খুব ভালো লাগলো যে এইটা দেখে যে ওরাও এই ব্যাপারটা নিয়ে কতটা ভেবেছে, সেটা এই ব্যাপারটাই আমি আর কি এখানে উপলব্ধি করলাম।